বুঝতে হবে যে বড় ভাই কোন কোন বড় ভাই ভোগ দিতে। এই বড় ভাই যদি জানে তুমি কথার মধ্যে বিরক্ত করছো, তোমার দোকান মোকান উড়াই দেবো মিয়া। এই ব্যবসা করলে ভালো করে ব্যবসা। ওই রাসেল ভাই দোকানে আছেন? একটা পটেটো, একটা কেক, একটা সিগারেট দেন তাড়াতাড়ি। ভাই লেখা রাখেন। হ্যাঁ আগেরও তো বাকি আছে আপনার। আজ সব এক জায়গাত করে লেখা রাখেন, বাকি তো আছে, বাকি তো খাই। ভাই সিপ বেঞ্জিন দিই, আর শ্যাম্পু, আর ব্যঞ্জন সিগারেট, আর কি? আর কিচ্ছু না ভাই। শ্যাম্পু না? এবার চা। ওই রাসেল ভাই একটা সিগারেট দাও। কি সিগারেট? আরে ব্যঞ্জন ছাড়া আমি খাই, ব্যঞ্জন দাও। আর তাড়াতাড়ি করো বিদেশি ভাই, সবাই রে দোকানের সামনে দেরি করতে নাই। টাকাটা দেন, টাকাটা দেন। আরে থামেন ভাই আপনার আগের অনেকগুলো বাকি আছে, আবার থামেন কি? আরে ভাই একটু দাঁড়ানছে। হ্যাঁ বড় ভাই ফোন দিছে, কথাটা কইলই। হ্যাঁ ভাই, আরে ওটা কোনো ব্যাপার হলে 10-12টা পোলাপান আছে, এই 1 ঘন্টা। আরে ভাই থামেন 1 মিনিট, কথা বলতেছি দেখেন না। কয়টা পোলাপান লাগবে কোন? আর কি ফেলাই দিবেন একবারে না একটু হসপিটাল কি করবেন কোন? আমি ডেয়ারিং পোলাপান, নরমাল পোলাপান, সব পোলাপান আমার কাছে আছে। ও ভাই টাকা দেন। আরে এমার্জেন্সি কথা কইতেছি বুঝেন না? আরে ভাই টাকাটা দিয়ে যাবো কথা কন। আর থামেন 1 মিনিট, তো কি পোলাপান নিয়ে যামু? ও দুপুরবেলা এগুলোর একটু খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন, আমি ডেয়ারিং কয়েকটা মাল নিয়ে যাইতাছি। ওই ভাই টাকা দিতে। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি পোলাপান পাঠাই দিতাছি, ওগুলো দুপুরবেলা খাওয়াই দাওয়াই আবার পাঠাই দিয়েন। আচ্ছা ঠিক আছে। হেই বেটা, হেই 10-20 টাকার জন্য আমার কোন এমার্জেন্সি কথা কইতাছিস তুই জানোস? হ্যাঁ এই কয় টাকা বাকি রাখছিস তুই? ভাই আমার টাকাটা দিতে হইতো। তোর টাকা 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 আমার এমপির পিএস আমার কাছে ফোন দিছে। বেটা এমার্জেন্সি কথার মধ্যে তুমি 10 টাকা 20 টাকা সিগারেটের টাকা চাও, বেয়াদব কোন আকারের। আপনার বাকি নিতে বুঝতে হবে যে বড় ভাই কোন কোন বড় ভাই ভোগ দিতে। এই বড় ভাই যদি জানে তুমি কথার মধ্যে বিরক্ত করছো, তোমার দোকান মোকান উড়াই দেবো মিয়া। এই ব্যবসা করলে ভালো করে ব্যবসা করবা, একটা সিগারেটের জন্য কথার জন্য এমনকি হাবা গোবা 700 টাকা। হ্যাঁ ঠিক আছে, কয় টাকা আছে টোটাল এক জায়গাতে লেখা রাখ। এ ভাই চালের বস্তা জানতে ভাই, 1 বস্তা। আনার কিন্তু আগের বাকি আছে। আগের বাকি আছে থাক, এটার সাথে চালের বস্তা সহকারে লিখে নেবেন, বাসায় চাল নাই ভাই। কিরে বন্ধু কি অবস্থা? আর বন্ধু কি অবস্থা থাকবো, আর কোশ না রে বন্ধু। এক কাস্টমারের বাকি নিতে নিতে ব্যবসা বাণিজ্য অবস্থা খুব খারাপ। ব্যাংকে দিয়ে টাকা উঠাইলাম 1 লাখ টাকা, উঠাই সেটা কিস্তি দিব সেই টাকাও নাই, এমন একটা অবস্থা হয়েছে। আমি তো শুনলাম না তোর দোকান বেলা নাকি ভালোই চলতেছে। না রে বন্ধু, সব খালি বাকি যায়, খালি বাকি যায়। এমনি বাকি দিলে তাহলে কেমনে ক? হেডেই তো সেদিন এক ঘটনা ঘটছে, এটা কি জানোস? কি ঘটনা? আর কোশ না বন্ধু, এক লোকের বাকি আমার দোকান থেকে চালের বস্তা নিছে, বাসায় চাল নাই ভাই। দেখ মাথায় দেন ভাই, মাথায় দেন, একবার বাসায় নিয়ে যাম। দেই তো শালায় চালের বস্তা নিছে, কি করে? দোকানদার ভাই, হ্যাঁ ভাই চাল নেবেন? নিমু ভাই। ধরেন তো বস্তাটা, ধরেন নামান থালি। কত দিবেন ভাই ভালো চাল? ওই তো 1000 দিন ভাই। 1000 দিবেন? দেন তাড়াতাড়ি দেন। ঠিক আছে ভাই, বেচা। তা 1500 টাকা চালের বস্তা 1000 টাকা কিনলাম, তাই লাভ। এরকম ব্যবসা হতে ভালো হয়। আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আপনারা অবশ্যই সব বুঝতে পারছেন। তাই আমি বলবো ক্রেতা যারা আমরা আছি তারা আমরা বাকি না নেওয়ার চেষ্টা করব, এবং যদিও বা বাকি নেই তাদের সঠিক সময়ে তার ঋণটা পরিশোধ করার চেষ্টা করব।